বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বৃহত্তর জলঢুপ এলাকাবাসীর উদ্যোগে জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এলাকাবাসীর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সহযোগিতা করেন দেশ ও প্রবাসে অবস্থানরত বৃহত্তর জলঢুপ এলাকার বাসিন্দারা। বৃহত্তর জলঢুপ এলাকাবাসীর ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসব্বির আলী, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক, প্রবীণ মুরব্বী মাসুক উদ্দিন, মইনুল ইসলাম, রুয়েল আহমদ, আক্তার ইসলাম, লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান, হীরা আহমদ, আতাউর রহমান বজলু, আব্দুল লতিফ, সাবেক ফুটবলার ফয়সাল আহমদ জালিম, মাওলানা আমির হোসাইন, এখলাস উদ্দিন ও মাখন মিয়া সহ আরও অনেকে। বৃহত্তর জলঢুপ এলাকার প্রবাসী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্বশীলরা বলেন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে এলাকার মধ্যে ঐক্যের সৃষ্টি হয় এবং একজনের সাথে অন্যজনের সম্পর্ক বৃদ্ধি পায়। এই এলাকার মানুষের সহযোগিতা, সকলের সহযোগিতা, দেশ এবং প্রবাসী যারা আছে তাদের সহযোগিতা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এই ইফতারের ফজিলতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্র এলাকার মুর্দেগান যারা আছে তাদেরকে মাফ করে দেন এবং পবিত্র মাহে রমজানের উসিলা যেন আমাদের এলাকার মুর্দেগান যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এই যে ইফতার হচ্ছে, এই ইফতারের মাধ্যমে আমাদের এলাকার ঐক্য সৃষ্টি হচ্ছে এবং একে অপরের সহিত সম্পর্ক বৃদ্ধি হচ্ছে। এই ধরনের ইফতার আমরা সবাই যেন করতে পারি এবং ইফতার একজন রোজাদারকে যদি একজন ইফতার করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার পক্ষ থেকে একজন যিনি ইফতার করাবেন উনাকে সওয়াব দিয়ে দিবেন, একটা রোজাদারের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই যেন একে অপরের যেন ইফতার করাতে পারি। ইফতার আয়োজন করেছি আমাদের জলঢুপ এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা সকলের এখানে যারা আমরা সবসময় যোগাযোগ করি, এখানে সবসময় আসা যাওয়া থাকে, এখন আমরা সবার মুখ দেখি আমরা সবাই নিয়েই আমরা একটা ইফতারের আয়োজন করছি আমরা জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদে। সকলে আপনারা আমরা লাগে দোয়া করবো এবং আমরা মোটামুটি লাগে সবার লাগে দোয়া দ্রুত হইব। আপনাদের আমরা লাগে সকলে দোয়া করবো, আমরা আপনাদের লাগে দোয়া করি। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ইফতার মাহফিল অনুষ্ঠিত করছি, আপনারা সবাই দোয়া করবা। আর আমরা সুন্দর ওলা চলিয়া যাইতাম পারি চিরজীবন, ওখানটাও আশা রাখিয়া আমরা এখান করিয়ার চালাইয়ার আর আমরা চলিয়া যাইতাম। আমরা বাদে আমরা ফুরুবেশ, এর বাদে ফুরুবেশ সব চলিয়া যাইতা, আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃহত্তর জলঢুপ এলাকাবাসীর উদ্যোগে আমরা মসজিদে ইফতার করার বৃহত্তর জলঢুপের আমরা জয়টা পাড়া আছে, প্রত্যেকটা পাড়ার প্রত্যেক সদস্য স্বতঃস্ফূর্ত উদ্যোগে আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আজকে ইফতার আয়োজন করতে গিয়ে যারা শারীরিক, মানসিক এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নেকায়াত দান করতে এবং উত্তম যাজা দান করতে। এইরকম প্রোগ্রাম আমরা আগামীতে অব্যাহত থাকবে এবং এইরকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের গ্রামের সবার প্রতি সবার একটা আন্তরিকতা সৃষ্টি হয়। এবং আপনারা জানেন যে বৃহত্তর জলঢুপ বলতে আমাদের 13-14টা গ্রাম নিয়ে বৃহত্তর জলঢুপ। এইরকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এইরকম প্রোগ্রামের মাধ্যমে সবার সাথে সবার একটা সুসম্পর্ক স্থাপন হয়। ইফতার মাহফিলের মেইন উদ্দেশ্য হলো আমরা এলাকার যারা মুর্দাগান আছেন সবার জন্য আমরা দোয়া করব ও আমরা ইফতারের মাধ্যমে একে অন্যের সাথে সম্প্রীতি আরো অনেক বেড়ে যাবে। সে কারণে আমরা রমজান মাসে ইফতার করানি অনেক সওয়াব, এই সওয়াবের উদ্দেশ্যে আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি আজকের একটি ইফতার মাহফিল। আপনাদের সকলকে আমাদের ইফতার মাহফিলে আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার মাহফিল করারে কবুল এবং মঞ্জুর করেন। যারা রমজান মাসে কাউকে ইফতার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে বহুত সওয়াব দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই ইফতার মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা এবং আজকের ইফতার মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করেন। বিয়ানীবাজার উপজেলার মধ্যে বৃহত্তর জলঢুপ এলাকার সম্প্রীতি অনেক এলাকার জন্য উদাহরণ। আর্থসামাজিক উন্নয়নে পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে দেশ ও প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান আগামীতে এলাকার উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদী স্থানীয়রা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।